আল্লাহুম্মা জোরে সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। সুবহানাল্লাহ জোরে বলেন, একটু জোরে আওয়াজ দিতে হবে সুবহানাল্লাহ। আরো জোরে সবাই একসাথে আওয়াজ দেন আল্লাহু আকবার। রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। বলো সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। চিনো মানো জানো কেমন আমার নবীজি যাকে ধরে চিনো জানো মানো কেমন আমার নবীজি জাগার পাগল চন্দ্র সূর্য তারকারাজি জাগার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আর শুনবানি সুন্দর কাহিনী আর শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। বলো বলো জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। সবাই রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। বলেন সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। উস্তনে হান্নানা একটি খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম যাকে ধরে খুতবা দিতেন নবী আকরাম। নবীর বিরহে গাছ কাঁদিতে রাহে বলেন নবীর বিরহে গাছ কাঁদিতে রাহে হতভাগ হইলেন দেখে সাহাবা কেরাম। বলেন হতভাগ হইলেন দেখে সাহাবা কেরাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। লা ইলাহা ইল্লাল্লাহ ভালোবেসে লা ইলাহা আল্লাহ আদম হাওয়া বানাইলা তুমি দুনিয়াতে পাঠাইলা আল্লাহ আদম হাওয়া বানাইলা তুমি দুনিয়াতে পাঠাইলা 300 বছর পরে দোয়া কবুল 300 বছর পরে দোয়া কবুল আমার নবীজির ওসিলা লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুমাইয়া খেলে প্রেমের খেলা আবু জাহেল দিল তার শতই জ্বালা সুমাইয়া খেলে প্রেমের খেলা আবু জাহেল দিল তার শতই জ্বালা আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ বলেন ও জিবরাইল খুলে দাও জান্নাতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ভালোবেসে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামান আলা ইবাদিহিল্লাযী নাস্তাফা, আম্মা বা'দ। উপস্থিত পবিত্র বিশ্ব দায়রা শরীফ 14তম ঐতিহ্যবাহী পবিত্র ঔরস শরীফ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হযরত পীর সাহেব হুজুর কেবলা, বিভিন্ন জায়গায় থেকে ছুটে আসা মুরিদান, সম্মানিত ভাই ও বাবাজিরা, মা এবং বোনেরা, সকলকেই প্রাণঢালা ভালোবাসা, অভিনন্দন, প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক দোয়া অন্তরস্থল থেকে মুবারকপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাবটা একটু জোরে দিতে হবে, তাহলে এখান থেকে শয়তান দূরে যাবে, নাহলে শয়তান জাকিয়ে বসবে। আমরা এখানে কেউ চাইবো যে আমাদের কাছে শয়তান বসে থাকুক? এখানে কেউ চাইবো না। আমি আরেকবার সালাম দিচ্ছি নাকি আমাকে পীর সাহেব হুজুরে 8-10 বারে মাহফিলে নিয়ে আসছে, এই জন্য আপনারা রাগ করছেন যে বক্তার হুজুর পাই না, খালি কোন জায়গা থেকে ধরে নিয়ে আসে বলেন তো? হে, রাগ করছেন নাকি? আল্লাহু আকবার। তাহলে আমি আরেকবার সালাম দিচ্ছি, একটু সালামের জবাব দিয়ে জানান দেন যে ভাই আপনার প্রতি আমাদের কোনো রাগ নাই, কিচ্ছু নাই, আন্তরিক ভালোবাসা আছে। পারবেন না ইনশাআল্লাহ? দেখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আপনারা বলুন, আপনারা সকলে কেমন আছেন? ভালো রাখার মালিক কে? ভাত খাওয়াই কে? ঘুম পাড়াই কে? চলাচল করাই কে? বিছানায় শুয়ে রাখেন কে? সুখে রাখেন কে? দুঃখে রাখেন কে? শয়তানি করাই কে? ওই হ্যাঁ, স্লিপ অফ টাং। হ্যাঁ, একজন বলছে হুজুর একটা প্রশ্ন বলেন, রমজান মাসে কি শয়তান বাধা থাকে? হ্যাঁ থাকে। তাহলে রমজান মাসে মানুষ শয়তানি করে কেন? প্রশ্ন বোঝেন। রমজান মাসে মানুষ শয়তানি করে কেন? আজ তুমি চড়ো কি, চালাও কি? বলে মোটর সাইকেল চালায়। তো মোটর সাইকেল যখন চালাও, ওই মোটর সাইকেল চালানোর সময় অত্যাধিক জোরে তুমি গাড়ি চালাচ্ছ, হঠাৎ তোমার সম্মুখে লাল সংকেত, কি করবা? লাল মানে কি? বিপদ। লাল সংকেত, তুমি কি করবে? হুজুর কি বলেন, আমি ব্রেক করব। ব্রেক তো করবে, তোমার গাড়ি কি জায়গায় দাঁড়াবে না একটু স্লিপে যাবে? বলো হুজুর কি বলেন, স্লিপে তো যাবেই। মানুষ জোরে দৌড়ে গেলে এক জায়গায় দাঁড়াইতে পারে না, স্লিপ হয়, এক পা হলেও হয় কি হয় না ভাই বলেন? তাহলে আমি বললাম সামান্য একটা গাড়ি চালাবা তুমি, তোমার স্লিপ লাগবে, স্লিপ হবে, তুমি জায়গায় দাঁড়াইতে পারবা না। শয়তান যে 11 মাস শয়তানি করছে, এখন তো স্লিপে করবে শয়তানি। কথা বলেন না কেন? সম্মানিত উপস্থিতি, তাই ভালো রাখার মালিক কে? সে আল্লাহ এখনো আছে না নাই? নাকি বেড়াইতে গেছে অন্যান্য এলাকায়, দেশে নাকি? সব জায়গায় বিরাজমান কে? লাখো কোটি দরুদ এবং সালাম সেই নবীজির প্রতি যিনি ছিলেন বিশ্ব সভার সভাপতি, দুকুলের সাথী, মা আমিনার নয়নের মণি, বাবা আব্দুল্লাহর নয়নের মণি, শাহিন সাহের সালাত, আফতাবে নবওয়াত, নবী কুল সরদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সেই নবীজির প্রতি লাখো কোটি দরুদ এবং সালাম। আবারও পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকাল তো বাংলাদেশে অলিয়া উলিয়া বলে কিছু নেই, উড়িয়ে দিচ্ছে একদল মানুষ। তারা বলছে পীরের দরবার মানে হলো শিরকের আড্ডাখানা। জোরে বলেন নাউজুবিল্লাহ। তোর বাপ দাদার খবর নিয়ে দেখ, 3 থেকে 4 পুরুষ আগে মানুষ অলি আউলিয়া, হক্কানি অলি আউলিয়ার দরবার ছাড়া কিছুই বুঝতো না। বলুন ঠিক কিনা? এখন তুমি অলি আউলিয়া নেই নেই করে উড়িয়ে দিচ্ছ। আল্লাহ পেতে হলে রসুল দরকার। এ কথাটা প্রতিবারই আমি বলি, আজকেও আবারও বলি। আল্লাহ পেতে হলে রসুল দরকার, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেতে হলে অলি দরকার। একটা আম পাড়বেন, এইভাবে হাত উঠায় কি আম পাড়তে পারবেন? যদি গাছটা বড় হয় আপনাকে ঢিল মারতে হবে, নাই লগা বাঁধাইতে হবে, অথবা গাছে উঠতে হবে। মাধ্যম ছাড়া কোনো কিছু হয়? এই যে লাইটগুলো জ্বলছে, এমনি এমনি জ্বলে? কারেন্ট লাগে নাই? এই মাইকগুলো সব উপরে টাঙানো হয়ে গেছে, সেট করা হয়ে গেছে, এখানে মাইক্রোফোন দেয়নি, কথা হবে? তুমি এসেছো, তোমার বাবা মা তোমার মাধ্যম। কিভাবে বলো? হুশ করে কথা বলবা, হুশ করে কথা বলবা। বাংলা, ভারত, পাকিস্তান, এই 3টে দেশে সরাসরি সাহাবারা ইসলাম আসে নাই, অলি আউলিয়ার মাধ্যমে ইসলাম এসেছে। ঠিক কিনা বলুন? এই জন্য বন্ধু আমার, মাধ্যম ছাড়া সম্ভব নয়, পারবেন না। আল্লাহ বলেছেন সূরা মায়েদা 5 নম্বর সূরা। কত নম্বর সূরা বললাম? গনেন। 1 নম্বরে ফাতিহা, 2 নম্বরে হচ্ছে সূরা আল বাকারা, 3 নম্বর আলে ইমরান, 4 নম্বর নিসা, 5 নম্বর হচ্ছে মায়েদা। সূরা মায়েদার 35 নম্বর আয়াত, 35 নম্বর আয়াত। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। জোরে বলেন, সবাই বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষরা ইমানদারদের ডেকে বলছেন, ইমানদারেরা রে, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আর ভয় করার পরে তোমরা কি করবে? ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, মাধ্যম দিয়ে আমি আল্লাহর কাছে তোমরা এসে যাও। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ বানাইলেন আল্লাহ প্রেমের কারণে। জোরে, মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে। জোরে, মানুষ বানাইলেন আল্লাহ প্রেমের কারণে। প্রেমের দড়ি বান্ধরে মন মদিনার সনে। জোরে, প্রেমের দড়ি বান্ধরে মন মদিনার। বন্ধুরে আমার, প্রেমের কোনো দলিল লাগে না, কথা বলেন ঠিক কিনা? আমরা দাঁড়িয়ে একটু নবীজিকে সালাম দেই, কত দলিল খোঁজে রে ভাই। আমি বলে দিয়েছি, শোন, প্রেমের কোনো দলিল লাগে না, বিনা দলিলেই আমরা মিলাদ কিয়াম করেই যাব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে, এই পৃথিবীর জমিনে
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা আমার রাসূলকে ভালোবাসো। যদি রাসূলকে ভালোবাসতে পারো, আল্লাহ বলতেছেন তাইলে যদি আমার রাসূলকে মেনে নিতে পারো, তাইলে আমি রব্বুল আলামিনকে তোমাদের মানা হয়ে যাবে, পেয়ে যাবে আমি আল্লাহকে। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে, কেমন ভালোবাসবেন? কেন নবীকে ভালোবাসতে হবে? কারণ নবী, আল্লাহ বলতেছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার আল্লাহ ডেকে বলে, পৃথিবীর মানুষরা, এই পৃথিবীর জমিনে তোমাদের মধ্য দেখি আমি একজন রাসূল পাঠাইলাম। ওই রাসূল হলো তোমাদের ভালো জাত, সব সময় তোমাদের মঙ্গলগামী, তোমাদের ভালো চাই। এই জন্য মুমিনদের জন্য আমার রাসূল হচ্ছে দয়ালু। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলো, আপনি নবী আমার জীবন। বলেন আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের। ভাই এইদিকে আওয়াজ নাই কেন ভাই? আপনি নবী আমার জীবন, রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন। রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন। গুনাহগারের আপনজন আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের। আপনি নবী আমার জীবনের জীবন। দেখে আপনার মোজেজা ভাগবতী হই খাদিজা। দেখে আপনার মোজেজা ভাগবতী হই খাদিজা। জীবন যৌবন করিলেন অর্পণ। আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার। বন্ধুরে আমার, আল্লাহর নবীকে কেমন ভালোবেসেছিলেন? আল্লাহর নবী 15 বছর হেরা গুহায় তিনি আল্লাহর নৈকট্য লাভের জন্য মুরাকাবায় ছিলেন 15 বছর। জোরে বলেন কয় বছর? 15 বছর আল্লাহর নবী মুরাকাবায় ছিলেন। হেরা গুহার মধ্যে তিনি বসেছিলেন মুরাকাবায়। এখন তো আর মুরাকাবা নাই, এখন মুরাকাবা বলতে গেলে বলে মুরাকাবা না, ওটা মরাকাবা। নাউজুবিল্লাহ। জোরে বলেন। আপনারা উঠে চলে গেছেন না? আছেন সবাই? সবাই আছেন তো? নারে তাকবীর, আল্লাহু আকবার। বন্ধুরা আমার, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে হেরা গুহায় খাবার নিয়ে যাইতেন। হঠাৎ যেদিন 40 দিন পূর্ণ হবে সেদিন জিবরাইল আমিন আসলেন। হুজুর, খাদিজার আচরণে আল্লাহ অনেক খুশি হয়েছে। মা খাদিজাকে আল্লাহ তাআলা সালাম জানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মা খাদিজা নবীজির, খুব সংক্ষিপ্ত বলতেছি রে বাবা, নবীজির কাছে মা খাদিজা যখন পৌঁছে গেলেন, আল্লাহর নবী বললেন, খাদিজা রে, তুমি কি জানো তোমার জন্য একটা সুখবর আছে, সুসংবাদ আছে। আল্লাহর নবী, কি সুসংবাদ? আল্লাহর নবী বলতেছেন, খাদিজা রে, আল্লাহ আমার প্রতি তোমার যে মহব্বত, এই মহব্বতের কারণে আল্লাহ তোমাকে সালাম জানিয়েছেন। আল্লাহর নবীজির কথার পরিপ্রেক্ষিতে মা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি
আমাকে আল্লাহ তাআলা সালাম জানিয়েছেন। আমি তো মূর্খ মানুষ, আমি অশিক্ষিত মানুষ। নবী গো, আল্লাহর সালামের জবাব কেমন করে দিতে হয় আমি দিতে পারবো না। আমার পক্ষ হতে আপনি আল্লাহ পাকের সালামের জবাবটা দিয়ে দেন। জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে, নবীজি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, খাদিজা রে, তোমার মতো ভাগ্য কত জনের হয় রে খাদিজা। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ওই মা খাদিজা ইন্তেকাল করলেন, আল্লাহর নবী কান্না করেন। মা আয়েশা সিদ্দিকা একদিন ডেকে বলেন, নবী গো, আপনি খাদিজার জন্য এখনো কান্না করেন, বুড়ি মানুষ, ওকে কি আপনি বলতে পারেন না? আমরা রূপসী, আমরা সুন্দরী, আপনাকে এত খেদমত করি, তারপরেও কি আপনার ভালো লাগে না? আল্লাহর নবী চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে, আয়েশা রে, কার বিষয়ে তুমি কথা বলো রে আয়েশা? তুমি কি খাদিজার কথা জানো রে আয়েশা? হযরত নবী আমার বলে, তুমি কি খাদিজার কথা জানো রে? খাদিজার কত সম্মান। ইয়া রাসূলুল্লাহ, কিসের সম্মান আমাকে একটু বুঝিয়ে বলুন। আল্লাহর নবী বলেন, আয়েশা রে, তুমি আমার খাদিজার সম্পর্কে জেনে নাও, কোনোদিন এমন কোনো কথা বলো না রে আয়েশা। ও গো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, খাদিজার কথা আপনি কি বলবেন? আল্লাহর নবী বলেন, আয়েশা রে, খাদিজা এমন একজন খাদিজা, যেই খাদিজা না হলে আমার ফাতিমা হতো না, আর আমার ফাতিমা না হলে হাসান হুসাইন হতো না, আমার হাসান হুসাইন না হলে সোহাদায়ে কারবালা হতো না, সোহাদায়ে কারবালা না হলে আমার উম্মতকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করতেন না। জোরে বলো আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ওই হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে গোসল করানোর দায়িত্ব পেলেন। গোসল করানোর দায়িত্ব যখন পেলেন, আমার নবী কেমন রহমত একটু বুঝে যাবেন ভাইরা আমার। আল্লাহর নবীকে গোসল করানোর দায়িত্ব পেলেন। আল্লাহর নবীকে গোসল করাচ্ছেন জলচকিতে বসায়। জলচকিতে বসানোর পরে হযরতে আয়েশা নবীকে গোসল করাচ্ছেন। নবীজির পিঠ মুবারকটা একটু সুন্দর করে ডলে দেওয়ার জন্য আল্লাহর নবী একটু যখন সম্মুখের দিকে এইভাবে ঝুঁকে গেল রে ভাই আমার, ঝুঁকে যাওয়ার সঙ্গে সঙ্গে জলচকির নিচে পিছনের পা দুটো উঠে গেল মাটির থেকে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই পিঠ মুবারক ঢলা হয়ে গেল, পিঠ মুবারক ধুয়ে দেওয়া হয়ে গেল, সঙ্গে সঙ্গে নবী আমার পিছনের দিকে আগা বসলেন। আগা বসার সঙ্গে সঙ্গে হযরতে নবীজির ওই গোসলের যেই জলচকি মুবারকে বসেছিলেন, ওই জলচকি মুবারকের পিছনের পায়া দুটো আবার মাটির সঙ্গে যখন লেগে গেল, ওই পায়া মাটির সঙ্গে লাগে নাই, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুইটা আঙ্গুল মুবারকের সঙ্গে লেগে গেল। আবার হযরতে আয়েশা ধার করে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে। আবার নবী বলেন, আয়েশা রে, কি হলো? পানির সঙ্গে লাল কি বেশে যায়? তোমার কি কোনো সমস্যা হয়েছে রে আয়েশা? হযরতে আয়েশা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও নবীজি আমার, নবীজি, আপনি জানেন হুজুর, আপনি যখন সম্মুখের দিকে একটু ঝুঁকে বসেছিলেন, ঝুঁকে বসার কারণে ও নবী আমার পা আটকে যায়, জলচকির পায়ের সঙ্গে পা কেটে রক্ত প্রবাহিত হচ্ছে।